শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে ইএম অ্যান্ড ডেল ট্যাগের কাজ দেখেছিলাম। আজকে দেখাবো আইএনএস অ্যান্ড এবিআর ট্যাগের কাজ। সো ভিডিওটি শুরু করা যাক, কথা না বাড়িয়ে। সো ফার্স্ট অফ অল আমি এইচটিএমএল ক্লাসে চলে যাচ্ছি। ফাইলগুলো ওপেন করে নিলাম। সো এখানে যদি আমি বাংলাদেশ লিখি, বিএনজিএল বাংলাদেশ লিখলাম। সো আমি চাচ্ছি এটা লিখে রিলোড দিয়ে যদি দেখায় আউটপুটটা বাংলাদেশ লেখায় আসবে, বাট আমি চাচ্ছি বাংলাদেশ লেখার নিচ দিয়ে আন্ডারলাইন চলে আসুক। সো এটা করার জন্য সিম্পলি আইএনএস ট্যাগটা লিখে দিলে চলে আসবে। সেভ করে জাস্ট রিলোড, দ্যাটস ইট। এটা সেম আন্ডারলাইন ট্যাগের মতোই কাজ করে। ইউ ট্যাগ অর্থাৎ আন্ডারলাইন ট্যাগের মতোই কাজ করে আইএনএস। সো এবার দেখাবো আমি এবিবিআর অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ লেখা দেখায়। সাপোজ এখানে লিখছি বিডি লিখে যদি সেভ করি, বাংলাদেশ লেখাটাই কিন্তু আসতেছে। সো এটা একটু ব্রেক দিয়ে দিই। সো বিডি চলে এসেছে। আমি চাচ্ছি যেটা এখানে বিডি এর ফুল মিনিংটা শো করুক। সো আমি যখন এখানে মাউস কার্সরটা নিয়ে যাব বিডি এর উপর, সো নিচে ছোট করে লেখা দেখাবে বাংলাদেশ। সো এটা করার জন্য সিম্পলি এখানে আমি ট্যাগ দিচ্ছি এবিবিআর। সো যদি সিম্পলি রিলোড দিই, দেখেন কিছু আসবে না। আমি চাচ্ছিলাম নিচ দিয়ে বাংলাদেশ লেখাটা। সো মাউস কার্সরটা নিয়ে গেলেও আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি এখানে বলেই নাই যে এখানে বাংলাদেশ লেখাটা শো করাও। সো সিম্পলি শো করানোর জন্য ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আছে একটা, অ্যাট্রিবিউট নেম হচ্ছে টাইটেল। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় গত পর্বগুলোতে। সো ফার্স্টে অ্যাট্রিবিউট নেম, তারপরে ইকুয়াল, তারপরে কোটেশন। অ্যান্ড অ্যাট্রিবিউটের কি ভ্যালু দিব এটা জাস্ট কোটেশনের মধ্যে লিখে দিবেন। সিম্পলি বাংলাদেশ লিখে দিলে জাস্ট এখানে যেভাবে লিখবেন সেভাবেই ওখানে শো করবে। সো এবার যদি এটা সেভ করে জাস্ট রিলোড করি, সো এখানে দেখেন ইন্ডিকেট করে দিয়েছে এটার নিশ্চয়ই কিছু না কিছু আছে। সো আমি যদি মাউস কার্সরটা সিম্পলি ভিডিওর উপর নিয়ে যাই, সো দেখেন বাংলাদেশ লেখা শো করবে। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যদি একটু জুম করি, আশা করি বুঝে গেছেন যে কেন আমি ট্যাগগুলোর কাজ দেখাচ্ছি। সো আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকেন। আর প্রথম হয়তো বা আপনাদের ট্যাগগুলোর নাম মনে রাখতে একটু সমস্যা হচ্ছে। সো এটা সবার ক্ষেত্রেই একই ব্যাপার, আমার ক্ষেত্রেও একই হয়েছিল। সো আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকেন। মনে রাখার দরকার নাই, আপনারা চেষ্টা করবেন মনে রাখার। আস্তে আস্তে সব শিখে যাবেন। আস্তে আস্তে যখন প্রজেক্ট ভিত্তিক কাজ করবেন, তখন অটোমেটিক্যালি আপনাদের মাথায় চলে আসবে। সো ছোটোবেলায় যখন আমরা ম্যাথমেটিক্যাল করতাম, অর্থাৎ 6, 7, 8, 9, 10-এর, সো বীজগণিতে সূত্র ছিল। কথাগুলো কেন বলছি একটু মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। এজন্যই বলছি, আপনারা জাস্ট আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সূত্র কিন্তু মনে থাকতো না আমাদের কারোরই, মুখস্থ করলেও সূত্র মনে থাকতো না বীজগণিতের। সো অঙ্ক যখন করতাম তখন আমার সূত্র অঙ্ক করতে করতে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত। সো আপনাদেরও অবশ্যই এভাবে করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আপনাদেরও মুখস্থ হবে। সো এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। সো আরেকটা জিনিস আমি গত টিউটোরিয়ালগুলোতে বলতে ভুলেই গিয়েছি। সো সেই জিনিসটা হচ্ছে টাইটেল ট্যাগ। সো এখানে দেখেন index.html এই লেখাটা আছে। আমি চাচ্ছি এখানে আমার যে আজকে ষষ্ঠতম ক্লাস, মেবি হ্যাঁ ষষ্ঠতম ক্লাস, সো এখানে লেখা থাকবে ক্লাস 6 অথবা Part-06। এটার জন্য সিম্পলি আপনারা এই যে হেড ট্যাগের মধ্যে, আমি HTML শুরুর টিউটোরিয়ালে বলেছিলাম 33 মিনিটের টিউটোরিয়ালে, যে এই হেড
টিউটোরিয়াল ট্যাগের মধ্যে যত কাজ আছে সব এখান থেকে, যে বুকমার্কের উপর থেকে, এখান থেকে শুরু করে এ পর্যন্ত, অর্থাৎ বুকমার্কের উপর পর্যন্ত। এবং এই যে বডি, এখানে ক্লোজিং, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এই বডির মধ্যে যত কাজ আছে সব আমরা এই ব্রাউজারের বুকমার্কের নিচে থেকে যত কাজ আছে এই বডি ট্যাগের মধ্যে করব, এটা বলেছিলাম। সো সিম্পলি যদি আমি টাইটেলের মধ্যে লিখে দিই ক্লাস 6, সেভ করে যদি রিলোড করে দেখেন এখানে কি পরিবর্তন আসে। ক্লাস 6, আশা করি বুঝতে পেরেছেন যে টাইটেলের ট্যাগের কাজ কি। এটা আমাদের ফার্স্টেই দেখানো উচিত ছিল, বাট আমার মনে ছিল না। সো এখন থেকে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। সো টিউটোরিয়ালটি আর বেশি লং করব না। সো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।